আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ১৩তম পারার ১৮ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াত থেকে ৩৫ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা ইব্রাহিমের ১ থেকে ২৬ নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। আর যে কোনো প্রয়োজনে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহুয যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। ইউসাব্বিতু অবিচল রাখেন, ইউসাব্বিতু অবিচল রাখেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষ হরফ তার উপর পেশ রয়েছে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে শব্দের শুরুতে আলিফ, নুন, ইয়া, তা এই 4টি হরফের যে কোনো একটি হরফ এবং শব্দের শেষ হরফের উপরে পেশ অথবা শেষ হরফটি নুন, তো সেটি হচ্ছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আল্লাহু আল্লাহ, আল্লাহ অবিচল রাখেন ক্রিয়াপদের পরে যদি অক্রিয়াপদের শেষ হরফের উপরে পেশ থাকে তখন সেটা ক্রিয়াপদের সাবজেক্ট কর্তা হয়। আল্লাযীনা তাদেরকে যারা, এটা অবজেক্ট। আমানু ঈমান এনেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। আমরা কীভাবে চিনব যে কোনটি ক্রিয়াপদ এবং ক্রিয়াপদ হলিটা কোন টেন্সের মধ্যে রয়েছে, কোন পার্সন অনুযায়ী অর্থ হবে, কোনটি অক্রিয়াপদ কীভাবে চিনব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আমরা আলোচনা করেছি। আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখবেন কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে শিরোনামে একটি কোর্স রয়েছে। আপনারা ওইখানে মাত্র 13টি ক্লাস দেখে নিলে ইনশাআল্লাহ আশা করি এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবেন। বিল কওলি বাণী দ্বারা, বি সাথে সহ দ্বারা, আল কওল কওল মানে হচ্ছে কথা, বাণী, কালিমা। আর সাবিতি শাসত্ব বাণী দ্বারা মানে হচ্ছে কালিমা দ্বারা। পরে আমরা বিস্তারিত বলছি। ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, আল হায়াতি জীবনের, আল হায়াত হায়াত মানে কি জীবন, এটা আমরা প্রত্যেকেই জানি। যখন অক্রিয়াপদের শেষ হরফের নিচে জের হবে তখন অধিকাংশ ক্ষেত্রে বাংলা একটি র ব্যবহার হবে। হায়াত হায়াত, হায়াতি হায়াতের জীবনের। আর দুনিয়া দুনিয়ার পার্থিব। অফি এবং মধ্যে, ওয়াও এবং উ আর ফি মধ্যে, আল আখিরাতি পরকালের, আখিরাত আখিরাতের। ওয়ায়ুদিল্লু এবং পথভ্রষ্ট করেন, ওয়াও এবং ইউদিল্লু পথভ্রষ্ট করেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে ইয়া শেষ হরফের উপরে পেশ রয়েছে। আল্লাহ আল্লাহ সাবজেক্ট কর্তা। আয-যালিমিনা সীমালঙ্ঘনকারীদের। অক্রিয়াপদের শেষে জের থাকলে আমরা কি বলেছিলাম যে একটি অধিকাংশ ক্ষেত্রে একটি র ব্যবহার হয়। আবার ইয়ানুন থাকলে এটাও জের দাতা শব্দই হয়ে থাকে, র ব্যবহার হয়। ওয়াফ আলু এবং করেন, ওয়াও এবং ইয়েফ আলু করেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে ইয়া শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। ইয়াফ আলু ফাআলা, ইয়াফ আলু করেন। আল্লাহ আল্লাহ, মা যা ইয়াশাউ ইচ্ছা করেন, এটাও বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আচ্ছা দেখি আমরা একত্র অর্থ। যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে ও পরজীবনে শাশ্বত বাণী দ্বারা অবিচল রাখেন। আমরা গত ক্লাসে দেখেছি যে প্রথম পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের একটি বর্ণনা দিয়েছেন যে জাহান্নামীর একে অপরের কি অবস্থা হবে, একে অপরকে লানত দিবে, অভিশাপ দিবে, আর জান্নাতে একে অপরের জন্য নেক দোয়া করবে, সালাম দিবে। আমরা দেখেছি গত ক্লাসে এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটি অংশ হিসেবে এখানে বলছে যে যারা ঈমান এনেছে দুনিয়াতে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে ও পরজীবনে সত্য বাণী দ্বারা, কালিমা দ্বারা, কালিমার বরকতে অবিচল রাখবেন। এখানে অবিচল রাখবেন
এটা দ্বারা বোঝানো হচ্ছে যে কালিমা যে বিশ্বাস করবে, কালিমার উপর অটল থাকবে, কালিমার উপর পূর্ণ আমল করবে, তাকে ওই কালিমার শাশ্বতবাণী, এই কালিমার ধারা, কালিমার বরকতে দুনিয়াতে অবিচল রাখবেন। দুনিয়াতে অবিচল রাখবেন হচ্ছে দুনিয়ার কোনো শক্তি তার ইমানকে দুর্বল করতে পারবে না, এবং ইমান অবস্থায় সে দুনিয়া থেকে ইন্তেকাল করবে, বিদায় নেবে। আর পরজীবনে অবিচল রাখবেন এটা হচ্ছে যে মৃত্যুর পরে কবর থেকে শুরু করে প্রত্যেকটি ঘাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ঘাটি তার জন্য সহজ করে দিবেন, আর সর্বশেষ তাকে জান্নাত দিবেন। এবং আল্লাহর সীমালঙ্ঘনকারীদের পথভ্রষ্ট করেন। দেখেন আল্লাহ কাকে পথভ্রষ্ট করেন? সীমালঙ্ঘনকারীদের। আগে বলা হয়েছে সীমালঙ্ঘন যে করবে তাকে পথভ্রষ্ট করেন। আল্লাহ এটা বলেন নাই যে আল্লাহ ঢালাওভাবে যাকে ইচ্ছে তাকে পথভ্রষ্ট করছেন কোনো কারণ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এরকম অনেক আয়াতের মধ্যে আমরা দেখেছি আল্লাহ হেদায়েত কাকে দেন? যে হেদায়েতের কাজ করবে, যে আল্লাহর অভিমুখী হবে তাকে হেদায়েত দিচ্ছেন। আর কাকে পথভ্রষ্ট করছেন? যে সীমালঙ্ঘন করছে, যে অন্যায় কাজ করছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট করছেন। আল্লাহ যা ইচ্ছা তা করেন। আল্লাহ যা ইচ্ছা তা করেন মানে হচ্ছে যে আপনি অন্যায় করার পরে পথভ্রষ্ট করতে পারেন, আবার এখানে আবার আল্লাহ চাইলে হিদায়াত দিতেও পারেন। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار। ألم تر, তুমি কি দেখোনি? কি প্রশ্নবোধক, লাম নাবাচক, তারা মানে হচ্ছে দেখা, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, ইলা দিকে পর্যন্ত, নিকটে, আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, বাদদালু পরিবর্তন করেছে, অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন এটা। বাদদালু পরিবর্তন করেছে, বদল করেছে, নিয়ামাতা নিয়ামতকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর থাকলে সেটা ক্রিয়াপদের অবজেক্ট হয়ে থাকে। নিয়ামাতা নিয়ামতকে, আল্লাহি আল্লাহর, যে রয়েছে রবাবার হয়েছে, কুফরন কুফরি করে, কুফরন মানে কি কুফরি করে, ওয়া আহাল্লু এবং সম্মুখীন করেছে, ওয়াও এবং আহাল্লু সম্মুখীন করেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন এটা। কওমাহুম তাদের জাতিকে, কওমা কওমকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর রয়েছে, কওমকে জাতিকে, হুম তাদের, এটা হচ্ছে অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। কোনটি যুক্ত সর্বনাম, মুক্ত সর্বনাম, কোনটির কি অর্থ হবে, এই বিষয়গুলো নিয়েও আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিক্ষা ওইখানে আলোচনা করেছি। দারুল বাওয়ার ধ্বংসালয়ের, দারুল বাওয়ার। আচ্ছা, দেখি আমরা একত্র অর্থ। তুমি কি তাদের দেখো নি যারা আল্লাহর নিয়ামতকে কুফরি করে পরিবর্তন করেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের পরিবর্তে, কালিমার পরিবর্তে কি করেছে? তারা কুফরিকে অবলম্বন করেছে, পরিবর্তন করেছে এবং তাদের জাতিকে সম্মুখীন করেছে ধ্বংসালয়ে। যে তারা কুফরি করে নিজেরা তো ধ্বংস হয়েছে, এবং তাদেরকে যারা অনুসরণ করেছে তারাও তাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে, এটি বলা হয়েছে। কাফির তারা নিজেরা ধ্বংস করেছে এবং তাদের অনুসারী যারা তাদেরকেও তারা কি করেছে? ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, এটি এখানে বলা হয়েছে। এজন্য অনুসরণ এটা খুব ভালো করে চিন্তা ভাবনা করেই করতে হবে। আমি যা কিছু তাকে অনুসরণ করতে পারবো না। আল্লাহ তো আমাকে বিবেক দিয়েছেন, বিবেককে কাজে লাগাতে হবে, কে সত্যের পথে আছেন, কে মিথ্যার পথে আছেন। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। জাহান্নামে, ইয়াসলাউনাহা তারা তাতে প্রবেশ করবে, ইয়াসলাউনা তারা প্রবেশ করবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষে কি রয়েছে? নুন রয়েছে, আর তাতে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম এটা। ওয়া বিসা আর সেটা কতই না মন্দ, নিকৃষ্ট, আল করর আবাস। আচ্ছা, তারা জাহান্নামে প্রবেশ করবে। আগের আয়াতে আমরা যাদের কথা দেখেছি তারা কি করবে? সর্বশেষ জাহান্নামে প্রবেশ করবে। সেটা কতই না মন্দ আবাস, নিকৃষ্ট আবাসস্থল। আর আগের আয়াতে দেখেছি জান্নাতীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর এখানে দুটো আয়াতের মধ্যে জাহান্নামী কারা তাদের কথা বলেছেন। দেখি আমরা পরে আয়াত।
وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار وجعلوا এবং তারা বানিয়েছে ওয়াও এবং জাআলু তারা বানিয়েছে উদিতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন লিল্লাহি আল্লাহর সাথে লি জন্য আল্লাহ আল্লাহর জন্য আল্লাহর সাথে আংদাদান অনেক সমকক্ষ আংদাদান অনেক সমকক্ষ বানিয়েছে লিউদিল্লু যেন তারা বিচ্যুত করতে পারে বাধা দিতে পারে লি যেন ইউদিল্লু বিচ্যুত করতে পারে আন থেকে সাবিলিহি তার পথ সাবিল মানে হচ্ছে পথ হি তার পথ থেকে আল্লাহর পথ থেকে কুল বলো আদেশসূচক ক্রিয়াপদ তামাত্তাউ তোমরা উপভোগ করো তামাত্তাউ তোমরা কি করো উপভোগ করো ফাইন্না অতঃপর নিশ্চয়ই অতঃপর তারপর ইন্না নিশ্চয়ই মাসীরকুম তোমাদের প্রত্যাবর্তন স্থল মাসীর প্রত্যাবর্তন স্থল কুম তোমাদের ইলা দিকে আন্নারি জাহান্নামের আগুনের দিকে। আচ্ছা দেখি আমরা একত্র অর্থ তারা আল্লাহর জন্যে সমকক্ষ বানিয়েছে জাহান্নামীরা কুফরি করেছে দুনিয়াতে এবং তারা কি করেছে কাফিররা আল্লাহর সমকক্ষ বানিয়েছে তারা যাতে তারা তার পথ থেকে বিচ্যুত করতে পারে আল্লাহর পথ থেকে যেন মানুষকে তারা বাধা দিতে পারে বলো মজা উপভোগ করো দুনিয়াতে তোমরা যেই উপভোগ করছো এটা করে যাও অতঃপর নিশ্চয়ই অগ্নি তোমাদের প্রত্যাবর্তন স্থল দুনিয়াকে তোমরা আনন্দময় বাড়িয়ে নিয়েছ মনে রাখবে তোমাদের শেষ গন্তব্য হবে জাহান্নাম এজন্য মনে রাখতে হবে যে দুনিয়া আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়া হচ্ছে ধোঁকা দুনিয়া আমরা গ্রহণ করছি পরকালে জান্নাত লাভের জন্য হ্যাঁ আমাদের খাবারের প্রয়োজন আছে বাসস্থানের প্রয়োজন আছে এটা পরকালে জান্নাত কামায়ের জন্য আমাদের উদ্দেশ্য থাকতে হবে এরকম এখন পরকালকে বাদ দিয়ে দুনিয়াকে আমরা সবকিছু মনে করব এইটা মনে করা যাবে না। আচ্ছা দেখি আমরা পরে আয়াত قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال قل তুমি বলো আদেশসূচক ক্রিয়াপদ লিইবাদিয়া আমার বান্দাদের লি জন্য ইবাদ মানে হচ্ছে বান্দা আবেদন থেকে এই ইয়া অর্থ হচ্ছে আমার বান্দাদের জন্য আমার বান্দাদেরকে আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন ইউকিমু তারা প্রতিষ্ঠা করে ইউকিমু কায়েম করে প্রতিষ্ঠা করে as-সালাতা সালাত কায়েম করে ওয়া ইউনফিকু এবং তারা ব্যয় করে ওয়াও এবং ইউনফিকু ব্যয় করে নাফাকা থেকে ব্যয় করা মিম্মা তা থেকে মিন থেকে মা তা যা রাযাকনাহুম আমরা তাদের রিজিক দিয়েছি রাযাকনা আমরা রিজিক দিয়েছি অতীতকালীন ক্রিয়াপদ না আগের হরফে সাকিন আমরা দিয়ে অর্থ হবে হুম তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম সিররন মানে হচ্ছে গোপনে ওয়া আলানিয়াতান প্রকাশ্যে ওয়াও এবং আলানিয়াত প্রকাশ্যে মিন থেকে কবলি পূর্বে আইয়াতিয়া আশার ইয়াতিয়া মানে হচ্ছে আশা ইয়াউমুন সেদিন ইয়াউম দিন লা নেই বাইউন বেচা কেনা বাইউন কোনো বেচা কেনা বাই ক্রয় বিক্রয় ফিহি তার মধ্যে মধ্যে হি তার মধ্যে মানে সেদিন কোনো বেচা কেনা থাকবে না ওয়ালা এবং না খিলালুন কোনো বন্ধুত্ব খিলালুন কোনো বন্ধুত্ব। আচ্ছা একত্র অর্থ দেখি আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে বলো তারা যেন সালাত প্রতিষ্ঠা করে এখানে বলা হচ্ছে যে যারা ঈমান এনেছে তাদেরকে বলে দিন তারা ধৈর্য হারা না হয় তারা যেন সালাত প্রতিষ্ঠা করে এবং আমার প্রদত্ত রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে ওই দিন আসার পূর্বে যেদিন কোনো বেচাকেনা ও বন্ধুত্ব থাকবে না অর্থাৎ মৃত্যুর পূর্বে দুনিয়াতে থাকা অবস্থায় যেন তারা সালাত প্রতিষ্ঠা করে তারা যেন দান করে দান প্রকাশ্য হোক বা গোপনে হোক দেখেন প্রকাশ্যে কেউ দান করলেই তাকে আমরা কাফের বানিয়ে দিব বা তার দান কবুল হবে না এরকম মন্তব্য আমরা করব না আমরা মানুষ এখানে আমাদের একটা দুর্বলতা রয়েছে
আমরা অনেক ক্ষেত্রে এরকম দেখি, কেউ যদি প্রকাশ্যে দান করে তার ভিতরে খবর না জেনে আমরা বলে ফেলি সে মানুষকে দেখাবার জন্য দান করছে। অথচ কোরআন কে বলেছে যে প্রকাশ্যে দান করুক বা না করুক, গোপনে করুক, দুভাবেই দান করা যায়। প্রকাশ্যে দান করলেই যে আমি মানুষকে দেখাবার জন্য, বিষয়টা এরকম না, এরকম মন্তব্য আমরা করতে পারি না। পূর্বে যেদিন বেচাকেনা মানে হচ্ছে ওই কিয়ামতের দিন, যেদিন আমাদের কোনো আমল আর কবুল হবে না, কোনো কাজকর্ম আল্লাহ দরবারে গৃহীত হবে না। দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের নেক কামাই করতে হবে, আমাদের চোখ বন্ধ হয়ে গেলে তখন আর নেকি কামাই করার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ মৃত্যুর পূর্বেই আমাদের ইবাদত করতে হবে, আমাদের দান করতে হবে। আচ্ছা, দেখি আমরা পরায়াত। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار আল্লাহু আল্লাহ আল্লাযী অর্থ হচ্ছে যিনি, খলাক সৃষ্টি করেছেন, সৃজন করেছেন। অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ 1 নম্বর ক্যাটাগরি। আসসামাওয়াতি আসমান সমূহ, ওয়াল আরদ ও জমিন, ওয়া আনজালা এবং বর্ষণ করেছেন, ওয়াও এবং আনজালা নাজিল করেছেন, বর্ষণ করেছেন। অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ। মিন থেকে আসসামাই আসমান, সামা অর্থ হচ্ছে আসমান, আসমান থেকে মা আন অর্থ হচ্ছে পানি। কি বর্ষণ করেছেন? পানি বর্ষণ করেছেন, এটা অবজেক্ট। ফাআখরাজা অতঃপর তিনি উৎপন্ন করেছেন, বের করেছেন। অতঃপর তারপর তবে আখরাজা বের করেছেন, উৎপন্ন করেছেন। বিহি তা দ্বারা, বি দ্বারা, হি তা মানে হচ্ছে পানি দ্বারা, পানির বরকতে। মিন থেকে আস-সামারাতি ফলমূল বের করেছেন। রিজকন জীবিকা হিসাবে, লাকুম তোমাদের জন্য, লা জন্য, কুম তোমাদের। ওয়াসাখর এবং নিয়ন্ত্রণাধীন করেছেন, ওয়াও এবং সাখর নিয়ন্ত্রণাধীন করেছেন, অধীন করেছেন, লাকুম তোমাদের জন্য, লা জন্য, কুম তোমাদের যুক্ত সর্বনাম প্রনাউন। আল ফুলকা নৌকাকে, ফুলকুন অর্থ হচ্ছে নৌকা, আর ফুলকা অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর রয়েছে, এই ক্রিয়াপদের অবজেক্ট হয়ে গিয়েছে। কি নিয়ন্ত্রণাধীন করেছেন? নৌকাকে নিয়ন্ত্রণাধীন করেছেন। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট কর্তা, আর কি, কাকে, কখন, কোথায়, এগুলো হচ্ছে অবজেক্ট। লিতা যে রিয়া যাতে তা চলাফেরা করতে পারে, লি যেন, যাতে, তা জিরিয়া যার মানে হচ্ছে চলাফেরা করা, চলমান। ফি মধ্যে আল বাহরি সমুদ্রে, বাহরুন অর্থ হচ্ছে সমুদ্র, আর নাহরুন অর্থ হচ্ছে নদী। বি আমরিহি তার আদেশ, বি সাথে স দ্বারা, আমর মানে হচ্ছে আদেশ, হি অর্থ হচ্ছে তার আদেশ দ্বারা মানে আল্লাহর আদেশে। ওয়াসাখর ও নিয়োজিত রেখেছেন, ওয়াও এবং সাখর নিয়োজিত রেখেছেন, অধীন করেছেন, লাকুম তোমাদের জন্য, আল আনহার নদীগুলোকে। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। তিনি আল্লাহ যিনি আসমান সমূহ ও জমিন সৃজন করেছেন। এখান থেকে কয়েকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহর আনুগত্য করার দাওয়াত দিচ্ছেন। যে আল্লাহ বলেন তিনি এমন সত্তা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, যাদের উপর মানুষের অস্তিত্বের সূচনা ও স্থায়িত্ব নির্ভরশীল। আকাশ থেকে জমিন সৃজন করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? আকাশ থেকে পানি বর্ষণ করেন, তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপন্ন করেন। যদি কয়েকটি বছর কোনো বৃষ্টি না হয়, দেখবেন সব কিছু তামা হয়ে যাবে, ফল ফসল ভালো হবে না, মানুষ অসুস্থ হয়ে পড়বে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে কি করেন? জমি থেকে পরবর্তীতে ফল উৎপন্ন করেন। দেখবেন একটি মৃত জমি যখন বৃষ্টি হয় লাগাতার, পরবর্তীতে সবুজ শ্যামল কত সুন্দর হয়েছে। আল্লাহু আকবার করেছেন। এবং নৌযানকে করেছেন তোমাদের নিয়ন্ত্রণাধীন, যেন তার আদেশে সমুদ্রে চলাফেরা করে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাধ্যমে বুঝাচ্ছেন যে আমাদেরকে উপকার করা বস্তুর মধ্যে কিছু বস্তু আমাদের ক্ষমতার মধ্যে রয়েছে, আর কিছু আমাদের ক্ষমতার বাহিরে রয়েছে।
বৃষ্টি এটা আমাদের ক্ষমতার বাহিরে, বৃষ্টি আমাদেরকে উপকার করছেন। কিন্তু নৌযান যেটা নৌকা এটা আমরা তৈরি করছি, এটা আমাদের ক্ষমতার মধ্যে, আমাদের অধীনের মধ্যে রয়েছে। যদিও এটা আমাদের ক্ষমতার মধ্যে রয়েছে, তারপরেও এইটাও আল্লাহর নির্দেশে আমাদের উপকার করছে। এমন না যে আমরা তৈরি করছি বিধেই আমাদের উপকার করছে, এইটাও আল্লাহর নির্দেশেই আমাদের উপকার করছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে আমাদের ক্ষমতার অধীনে কিছু বস্তু রয়েছে যেগুলো আমাদের উপকার করছে, এইটাও আল্লাহর আদেশে আমাদের উপকার করছে। আর কিছু আমাদের অধীনের বাহিরে, যেন তার আদেশে সমুদ্রে চলাফেরা করে, এটাও আল্লাহর আদেশেই। এবং নদীগুলোকে তোমাদের কল্যাণে নিয়োজিত রেখেছেন। নদীর কল্যাণকে এটার আলোচনা করলে ঘন্টার ঘন্টাও শেষ হবে না। সমস্ত রাজনীতি এই নদী নিয়েই কিন্তু হয়ে থাকে। আমাদের পানির উপকার রয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য, কত দিক, নদীর উপকারের কোনো শেষ নেই। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وسخر এবং নিয়োজিত করেছেন, ওয়াও এবং সাখর নিয়োজিত করেছেন, লাকুম তোমাদের জন্য, লা জন্য, কুম তোমাদের জন্য, আশ-শামসা সূর্যকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর রয়েছে, কি বা কাকে কাকে নিয়ন্ত্রণ করেছেন, সূর্যকে অবজেক্ট, ওয়াল কমার ও এবং আল কমার চন্দ্রকে, দাইবাইন যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী। ওয়াসাখর ওয়াও এবং সাখর নিয়োজিত করেছেন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদ অধিকারী ক্রিয়াপদ, লাকুম তোমাদের জন্য, লা জন্য, কুম তোমাদের, আল্লাইলা রাতকে অবজেক্ট, ওয়ান নাহার ও দিনকে এটাও অবজেক্ট। একত্র অর্থ দেখি। এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চন্দ্রকে। চন্দ্র এবং সূর্য যদি একদিন উদিত না হয়, দেখবেন দুনিয়া তামাতাম হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী, চন্দ্র এবং সূর্য কিভাবে তারা তাদের নিজ কক্ষপথে তারা বিচরণ করছে, একে অপরের সাথে সংঘর্ষ হচ্ছে না। আল্লাহু আকবার। আরও নিয়োজিত করেছেন রাত দিনকে, কিভাবে রাত এবং দিনের পালাবদল হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের উপকারের জন্য, এগুলোর মধ্যে আমাদের শিক্ষা রয়েছে। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। এই বিষয়গুলোর উপর বিস্তর আলোচনা করতে গেলে আসলে অনেক লম্বা সময়, এর জন্য আমরা তাফসির করছি না, শুধু যে আয়াতগুলো আমাদের অস্পষ্টতা রয়েছে ওইগুলোকে আমরা স্পষ্ট করার চেষ্টা করছি। দেখি আমরা একত্র অর্থ। وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار وآتاكم আর তিনি তোমাদের দিয়েছেন, ওয়াও আর আতা দিয়েছেন অতীতকালীন ক্রিয়াপদ, কোন তোমাদের কি ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, মিন থেকে, কুল্লি প্রত্যেক, সব, মা যা, সাআলতুমুহু তোমরা তার কাছে চেয়েছ, সাআলতুমু তোমরা চেয়েছ, হু তার কাছে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ওয়া ইন এবং যদি, ওয়াও এবং ইন যদি, তাউদ্দু তোমরা গণনা করো, তাউদ্দু আদাত, আদাত মানে গণনা করো, তাউদ্দু তোমরা গণনা করো, নিয়ামাতা নিয়ামতকে, নিয়ামাতা নিয়ামতকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপর জবর রয়েছে অবজেক্ট, আল্লাহি আল্লাহর, আল্লাহর নিয়ামতকে যদি তোমরা গণনা করো, লা তুহসুহা তবে তা গণনা করতে পারবে না, তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে সক্ষম হবে না। ইন্না নিশ্চয়ই, আল ইনসানা ইনসান মানুষ, লাযলুমুন অত্যন্ত সীমালঙ্ঘনকারী, লাযলুমুন জুলুমকারী, সীমালঙ্ঘনকারী, কাফারুন অধিক অকৃতজ্ঞ, কাফার অধিক অকৃতজ্ঞ। আচ্ছা, একত্র অর্থ দেখি। আর তোমরা তার কাছে যা চেয়েছ তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদের দিয়েছেন। যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না, তোমরা সক্ষম হবে না। আল্লাহ আমাদের উপকারের জন্য এত নিয়ামত দিয়েছেন যেটা আসলে গণনা করে শেষ করা যাবে না।
আমরা যদি কিয়ামত পর্যন্ত শুধু আল্লাহর একটা নিয়ামতেরও আমরা শুকরিয়া আদায় করি, শুকরিয়া শেষ করতে পারবো না। যার একটা হাত নেই, মনে করেন ছোট্ট একটা এক্সাম্পল, যার হাত নেই সে বুঝে তার হাতের কত একটা মূল্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, সর্বক্ষণ আমরা এটার ব্যবহার করছি। তো এই একটা হাতের আমরা কি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে এখানে বোঝাচ্ছেন, নিশ্চয়ই মানুষ অত্যন্ত সীমা লঙ্ঘনকারী, অধিক অকৃতজ্ঞ। আল্লাহ আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন, তারপর আমরা সবর করতে পারি না, ধৈর্য ধরতে পারি না। অনেক সময় তো আল্লাহকে গালি দিয়েও আমরা ফেলি, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখি আমরা আর সর্বদা আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করতে হবে। বিপদ আপদ আসছে তখন ধৈর্য ধরবো। দেখি আমরা পরে আয়াত। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। ওয়াইদ আর যখন, ওয়াও আর ইদ যখন, কলা বলল অধিকারী ক্রিয়াপদ, ইব্রাহিম ইব্রাহিম ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে পেশ রয়েছে, এটা ক্রিয়াপদের সাবজেক্ট। রব্বি আমার রব, রব্বি রব, এখানে একটা উজ্জ্ব রয়েছে, আমার রব। ইজআল আপনি করুন, বানান। ইজআল আদেশসূচক ক্রিয়াপদ। আরবিতে আদেশসূচক ক্রিয়াপদগুলো অনুরোধ অর্থেও ব্যবহার হয়। আদেশসূচক ক্রিয়াপদ 13টির মতো অর্থ দেয়, তার মধ্যে আদেশ অর্থ দেয় এবং অনুরোধ অর্থও দেয়। তো আল্লাহর ক্ষেত্রে তো আদেশ না, আল্লাহর ক্ষেত্রে অনুরোধ। হাদা এই, আল বালাদ, বালাদ মানে হচ্ছে শহর, বালাদা শহরকে, আমিনান শান্তিময়, আমিনান নিরাপদ, অজনুবিনী এবং আমাকে দূরে রাখুন, ওয়াও এবং ইজনুবিনী নি অর্থ হচ্ছে আমাকে দূরে রাখুন, ওয়া বানিয়া এবং আমার সন্তানদেরকে, ওয়াও এবং বানি হচ্ছে সন্তান, ইয়া আমার, আন জি না বুদা আমরা উপাসনা করি, ইবাদত করি। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আল আসনামা মূর্তি সমূহের, আসনাম সনামুন থেকে মূর্তি, সনামুন মূর্তি, আসনাম মূর্তি সমূহ। একত্রে অর্থ এবং যখন ইব্রাহিম বলল হে আমার রব, এ শহরকে শান্তিময় করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীর জন্য দোয়া করেছেন শান্তিময় বরকতের জন্য, এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখেন। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও মূর্তি পূজারীর ঘরেই জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি তা টোটালি অপছন্দ করতেন। তো তিনিও আল্লাহর কাছে দোয়া করছেন যে আমাকে এবং আমার সন্তানদেরকেও কী করুন, আপনি তা থেকে হেফাজত করুন, মূর্তি পূজা থেকে। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আমরা সন্তানদের জন্য কি দোয়া করি, কতটুকু দোয়া করি হ্যাঁ, সন্তানদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করুন, তাদেরকে নাম সুনাম অর্জন করার মতো তৌফিক দান করুন। কিন্তু কয়দিন ইমানের জন্য দোয়া করি আমরা, কয়দিন তাদেরকে কুফর আর নিফাক থেকে বিরত রাখার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, বিরত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করি, কয়দিন আমরা দোয়া করেছি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আর আমরা সংক্ষেপে শুধু অর্থ করার চেষ্টা করি। আমাদের 3টি কোর্স, কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, কোরআনের শব্দার্থ শিখি, 3টি কোর্সকে সমন্বয় করে দেখার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা এই বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন, ইনশাল্লাহ অর্থ সহজে করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।